একটা ফোঁটা দুধ যখন বাচ্চারা চোখে দিয়ে দেয়, চোখের ইনফেকশন ভালো হয়ে যায়। মায়ের দুধ এত বড় নেয়ামত বন্ধুরে। ও বন্ধু, মায়ের দুধ কত দামি। ও মা, তুমি কেন তোমার সন্তানকে দুধটা খাওয়াও না? বন্ধুরে আমার, মায়ের এক পাগল সন্তান খেয়াল করেন। মা অসুস্থ, খানায় কাবা তাওয়াফ করতে চায় কিন্তু হাঁটতে পারে না। মায়ের এই পাগল ছেলে মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর খানের কাবা তাওয়াফ করানোর পরে সাদিক কুত্তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদিক কুত্তাইয়ার একটা ডাক দিয়ে বলে, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর মাকে কাঁধে করে ছড়াও, তাহলে মায়ের একটা রাতি দুধ পানির ঋণ শোধ হবে না। মা এত দামি, সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। মা দুধ খাওয়ানোর দরকার আছে নি? এদিকে তাকান। এবার আপনার ছেলেটা যখন মায়ের দুধ পান শুরু করলো, আপনি বাবা, আপনি চুরি করতে পারবেন না। মানুষের গাছের জিনিস চুরি করে বিবিকে খাওয়াতে পারবেন না। রাতের অন্ধকারে পরের হক মেরে খাওয়াতে পারবেন না। কারণ বন্ধু, আপনি যখন বিবিকে হারাম খাওয়াবেন, দুধও কিন্তু বাচ্চার পেটে হারামই ঢুকবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। দেখতে 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 বন্ধু বাচ্চাটা বড় হয়ে গেল। আমার রাসূল বললেন, এদিকে তাকান। আমার রাসূল বললেন, আদিবু আওলাদাকুম আলা সালাতিন খিসানিন, হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার রাসূল বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবিকুম, ইজ দা লাভ অফ দা প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। কারণ এই ভালোবাসা শিখা এবং শেখানো দুটোটাই ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা বলতে পারবেন নবীর প্রেম শিখাইছেন? কথা বলেন না কেন? কয়টা বাবা বন্ধু বলতে পারবেন যে সন্তানকে আপনি কি করেছেন? নবীর প্রেম শিখিয়েছেন, আহলে বাইতের প্রেম শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। শিখাননি কেমন করে শিখাবেন? কারণ আপনি তো হারাম পথ, দুনিয়ার অর্থ নিয়ে পাগল। কথা বলেন না কেন? আমি কি ভুল কথা বললাম? ও বন্ধু, আপনি 3টা বিষয় শিক্ষা দিবেন রে। আর এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন, ধন দৌলত টাকা পয়সা সব কিছুর চাইতে বড় সম্পদ হলো সত্তা সন্তানকে পবিত্র, অপবিত্র এবং ন্যায় পরায়ণতা শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মার পক্ষ থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া। যেই শিক্ষা সন্তানকে কোনটা ভালো কোনটা মন্দ আইডেন্টিফাই করতে পারবে। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন? এবার আসেননি? ও বন্ধু, আমার দিকে তাকান। বাবা মা, আমাদের সমাজের মধ্যে অনেক বাবা মাকে দেখা যায় সন্তানের সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা বজায় রাখে না। আমার কথা কন্যা গিললেন আছে না নাই? আরো জোরে। একটারে সব দিয়ে দেয়, একটারে একদম ভালোটা দিয়ে দেয়। কথা কন না কেন? আর একটা এমনিতেই দুর্বল, ইনকাম করতে পারে না, এইটাকে নিয়ে বন্ধু পাহাড়ের কিনারায় দিয়ে দেয় অথবা নদীর কিনারায়। আমি ওই দিকে যেতে চাই না। এক কথায় সব কিছু বুঝে নেবেন বন্ধু। আপনার যে সম্পদ আছে রে, আপনি যেহেতু তাকে জন্ম দিয়েছেন, কে করেছে? আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তাদের জন্মদাতা পিতামাতা। ও বন্ধু, আপনি তাকে আপনার সম্পদের ক্ষেত্রেও আপনি তাদেরকে সমান করে বন্টন করে দিতে হবে। কি করে? একটা ছেলেকে বেশি, একটা ছেলেকে কম, একটা মেয়েকে বেশি, একটা ছেলেকে একটা মেয়েকে কম, এমন করা যাবে না। তবে হ্যাঁ ও বন্ধু, পৃথিবীর বাবা মার কাছে বড় সন্তান এবং সবচেয়ে ছোট সন্তান থাকে সবচেয়ে প্রিয়। কথা বলেন না কেন? কারণ বড়টা তাদের জীবনে অন্ধকার জীবনে আলোর দিশা দিয়েছে। বন্ধুরে আমার, যাদের প্রথম বাবা হয়েছেন, যিনি প্রথম মা হয়েছেন, তিনি বুঝতে পারে প্রথম সন্তান কোলে নেওয়ার স্বাদ রাজে কেমন। বন্ধু, যদি আরো 10টা সন্তান হয় আপনার, কিন্তু প্রথমটার মতো কাউকে ভালো লাগবে না। একটু 19-20 আছে।
কথা কয় না, আছে না নাই? এরপরে দেখবেন আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহ আপনাকে আরেকটা সন্তান দিয়ে দিয়েছে বন্ধু। আশেপাশের মানুষ বলেছে তোমার বয়স হয়ে গেছে। কি হয়েছে? আশেপাশের মানুষ বলছে তোমার বয়স হয়ে গেছে, বাচ্চাটা তুমি নষ্ট করে দাও। ও বন্ধু, রাসূল বলেছে না 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 রে, তুমি খাওয়াতে হবে, লোকে মন্দ বলবে, এই জন্য তোমার গর্ভের সন্তানকে তুমি হত্যা করো না। কোটি কোটি টাকা খরচ করে সন্তান মেরে না। ও বন্ধু, তুমি যদি সন্তানকে মুলুকের কথা চিন্তা করে বাচ্চাটাকে যদি তুমি মেরে ফেলো, তোমাকে কাল হাসুরের দিন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রে কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? আর যদি আর বাবা মা যেটা করে এটার বাইরে সন্তান যেতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে কি? আমার কথা কয় না। এবার আপনারা বলবেন হুজুর, বাবা মা সমান ভাগ করবে, আপনারা সন্তানেরা কি করবেন? আমার রাসূল বলেছে বাবা মা যেটাই করুক বন্ধু তারা করবে রে, তবে ম্যাক্সিমাম বাবা মায়ের সন্তানকে সমান দিয়ে যেতে চায়। 2-4টা বাবা মা আছে ব্যতিক্রম, এটা আমি এক সাইডে রেখে দিলাম। কিন্তু বন্ধু দুনিয়া তো উল্টে গেছে, ম্যাক্সিমাম সন্তানই বাবা মার কলিজায় আগুন দেয়। কথা বলেন না কেন? এই বাংলাদেশে, ও বন্ধু, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন আপনি, বৃদ্ধাশ্রমের ইতিহাস খুঁজে দেখেন, কোন মেয়ে কোনদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। দুনিয়াতে যত নষ্ট ছেলে আছে তারাই বন্ধু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। কথা কন না কেন? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, তোমাকে যদি তোমার বাবা মা তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি থেকে যদি কি করে বঞ্চিত করে দেয়, তোমাকে যদি বন্ধু ঘর থেকে বের করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার অবাধ্য হইও না। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায় গো নবী, আমি এখন কি করব? আমার রাসূল বললেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। হিসাব কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন। এদিকে তাকান, কন্যা সন্তান হলে বন্ধু অভিশাপ মনে করবেন না। যেই বাবার 3টা কন্যা সন্তান হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য 3টা জান্নাত। যেই বাবার 2টা কন্যা সন্তান, যে মায়ের 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। এবার হাদিসের রাবী বললেন, আমি আমার রাসূলকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি, আমার মনে হয় রে আমি যদি একজনের কথা জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতেন যে একটা বাবা মার, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এবার আসেন আমার দিকে তাকান, বাবা গো, ও বাবা, আমার মা, এই বড়রা ধনেশ্বরের আমার মা, আমার বোনদেরকে, ভাই, আমার বাবাদেরকে বলতে চাই গো, আমার রাসূল একজন সাহাবী অসুস্থ দেখতে গেলেন, খেয়াল করেন, যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আছে আমি সব কিছু আল্লাহর জন্য কুরবানি করে দিব। আমার রাসূল বললেন, না না না, সব কুরবানি করা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধাংশ ব্যয় করে ফেলবো, আল্লাহর পথে কুরবানি করব। আমার রাসূল বললেন, না 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 না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 1/3। রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন, সব সম্পত্তি বলতেছে বাবা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, রাসূল বললেন না, অর্ধেকটা দিয়ে দিব। রাসূল বললেন না, 1/3। রাসূল বলেন, হ্যাঁ, এটা করতে পারো। কেন জানেন? আমার রাসূল বলেছে, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষা করে যেন বাঁচতে না হয়। কথা বলেন, বুঝেন নাই? তোমার সন্তান তোমার ইন্তেকালের পরে যেন কারো কাছে ভিক্ষা করতে না হয়। আজকে আমি অনুরোধ করে বলবো বন্ধু, তোমরা যারা ইয়াং ছেলেরা, এখনকার ছেলেরা কিন্তু ম্যাক্সিমামই নষ্ট। আগেকার যুগের বন্ধুরা একজনের কোনো ক্ষতি হতে লাগলে বন্ধু আরেকটা ডেকে দূরে সরাই দিত, দোস্ত তুমি এটা করো না, তোমার ক্ষতি হবে। আর এখনকার ছেলেরা 3-4 জন মিলে একটাকে মেরে ফেলে। কথা কন না কেন? আরো জোরে বলেন। আপনারা দেখতেছেন কিনা অনলাইনে আমরা দেখতে পাই। এই জন্য বলছি, যুবক, এখন তোমার রক্ত আছে রে, ও যুবক, তোমার শরীরে শক্ত আছে, আগামী কালকে কেমন হবে, কোনো দুর্ঘটনা হবে না, এটা তুমি গ্যারান্টি দিতে পারবা না।
এই জন্য তোমার উপার্জন থেকে যা খাবে এখান থেকে বন্ধু কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করবে, আর কিছু তুমি খাবে, অল্প অল্প করে তুমি সঞ্চয় করবে, যেন তোমার সন্তানের তোমার ইন্তেকালের পরে কারো কাছে ভিক্ষা করতে না হয়। ওই সন্তানের পাশাপাশি তোমার বিবি ও যুবক, যেই স্বামী, যেই বাবা, ও বন্ধু, যেই পুরুষ তার বিয়ের পরে বিয়ের সময় বিবিকে যে মোহরানা দেয়, তার মানে কাবিন। কি কাবিন? যেই যুবক বিয়ের পরে তার বিবিকে কাবিন দিবে না, আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি ইন্তেকাল করে ফেলেছো কিন্তু তোমার বিবির মোহরানা কাবিন তুমি দেওনি। রাসূল বলেছে কাল হাসরের দিন তোমাকে জিনা ব্যভিচার করনেওয়ালা পুরুষদের কাতারে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাব বুঝছেননি? আর ওয়াজ দরকার আসেনি? আর দরকার নাই। যারা বোঝার এটুকুতে বুঝে গেছেন। সম্পদ, আব্বার চাদর আছে একটা, আমার এই দাদার একটা এক্সাম্পল, আমার কাছে আমার দাদা আছে, আরে উপায় নাই, আমার দাদার কাছে চাদর আছে কয়টা, দাদার ফুট আছে কয়টা, ধরেন না 4টা, কয়টা? এটা কিন্তু কি, এটা কিন্তু দাদুর নিজের উপার্জনের টাকায় কিনা। মনে রাখবেন, যদি যোগ্য, দক্ষ, পবিত্র সন্তান হয়, সে বলবে 4টা টুকরা করে আমাকে দাও, 4 জনে 4টা টুকরা নিব, কারণ আমার বাবার স্মৃতি আমিও রাখতে চাই। চাইবে না? এখন বাবা এবং মা বাকি সন্তানগুলোকে সান্ত্বনা দিবে, বাবারে এটা 4টা টুকরা করলে তো তোমরা কেউই ইউজ করতে পারবা না। কি করতে পারবা না? এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তাই তো? কি করতে হবে? বাবা এটা আমি তার কাছে দিয়ে দিলাম, যে আমার ছোট অথবা বড় সন্তান, আমি তাকে এটা দিয়ে দিলাম। এটার মতো করে 3টা কি করব, কিনে দিব। আর না হয় তোমরা যাকে আমি দিয়েছি সে তোমাদেরকে সাপোর্ট দিবে, তোমরা দেখা যেটা মঙ্গল, কারণ রাস্তা হয়ে গেছে। কে হয়ে গেছে? বাবার সন্তান হলো 5 জন বা 4 জন বা 3 জন, জমিটা হলো 1 ঘন্টা, 4 জন ওখানে গিয়ে কি করবে? কিছু করার আসেনি তো। যেই সন্তানটা কি করতে পারে, বাবা যেটাকে ভালো মনে করবে, মা মনে করবে, তাকে এটা দিয়ে দিবে, আর ওইটার হারাহারি করে বাকি সন্তানগুলোকে উনি টাকা দিয়ে দিবে। কথা ঠিক আছে নি? কথা বলেন। আর বাবা মার সম্পদ কিন্তু কখনোই সমান করে ভাগ করা যায় না, যায় না। এজন্য সন্তানকেও বুঝতে হবে, বাবা মাকেও। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আলোচনা করে শেষ করতে চাই। ছোট্ট একটা আলোচনা, 10 মিনিটও লাগবে না, হুজুর আসতেছে, আমি শেষ করে। এই মিয়া ভাই, হুজুর কি 5 মিনিট পরে আনেন? 5 মিনিট পরে আনেন ওনাকে, 5 মিনিট, জাস্ট 5 মিনিট পরে আনেন। আমার দিকে তাকান। গতকালকে আমি ইয়াতে গেছিলাম, পানিউন্দা গেছিলাম, সিলেট রোডে, সিলেটের মানে একটু আগে। এদিকে তাকান। এই বক্তব্যটা আমার দেওয়া খুব জরুরি। পানিউন্দা যাওয়ার সময় অনেক রাস্তা, তো মোবাইলটা ওপেনিং করলাম, করার পরে আমি দেখতে পেলাম আপনার একটা বেয়াদব, তাকে আমি বেয়াদব ছাড়া ভালো কিছু বলতে পারলাম না। একটা বেয়াদব বলতেছে নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার মতো। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের চেহারা কি আবু জাহেলের মতো? আরে জোরে বলেন। এটা আপনি মুসলমান হিসেবে মানবেন? বলতেছে আমার রাসূলের চেহারা, আমার রাসূলের আবু জাহেলও ছিল যেমন, আমার রাসূলও নাকি ছিল তেমন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা, ও আমার রাসূলের সাথে কি কাউকে তুলনা করা যায়? এই আজ থেকে 1500 বছর আগে আবার রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে নাই। আমার রাসূল বেনজির ও বেমিসাল। কথা বলেন ঠিক না ঠিক? যেই বক্তা, যেই বক্তা, এটার বাড়ি নাকি কুয়াকাটা। এটার বাড়ি কই? আমি নামটা ভালো করে জানি নাই, আমার এত ঘৃণা জন্ম হয়েছে তার বক্তব্য শুনে। তার বাড়ি নাকি কুয়াকাটা। আমার দিকে তাকান। আজ থেকে রাসূল বলেছেন 1500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবায়ে কেরাম হাত তুলতে পারে নাই। তুমি কোন সলিমউদ্দিন? কথা বলেন না কেন? এই আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, তার মানে এই না যে পড়া লাগবে না। কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ ছাড় দিবে না। এই ওই বক্তাকে মিন করে বলছি, এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, অনুতপ্ত হও। এখনো সময় আছে, অনুশোচনা করো। আল্লাহ, রাসূল এবং ওলিদের সাথে বেয়াদবি করে এই পৃথিবী থেকে কেউ ভালোভাবে বিদায় হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথা আপনারা একমত কিনা? এই আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি,
কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীর আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাগ হয়ে তাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ। আমার রাসূলের সাথে বেয়াদবি আল্লাহ 1 সেকেন্ড সহ্য করে না, তুমি আবু জাহেলের সাথে আমার রাসূলকে কম্পেয়ার করো। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে। আমার রাসূলের চেহারা নাকি, আমার রাসূল কি চেহারা বলা যাবে না, চেহারা মোবারক বলতে হবে। রাসূল কি দুনিয়া সবার মতো? এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মূর্খ বক্তায় জাহেল মার্কা বক্তাকে বলে দিতে চাই, বন্ধু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন পূর্ণিমার চাঁদে আমি আমার রাসূলকে দেখলাম একটা চাদর মুড়ি দিয়েছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একটা বার আমি আমার রাসূলের নূরানী চেহারার মোবারকের দিকে তাকাই। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একটা বার আমি আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই। আমি চাইয়া দেখলাম রে আমার রাসূলের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। ওই জাহেলকে বলতে চাই, উম্মে আইমন আমার রাসূলের প্রস্রাব খেয়েছে, দুনিয়ায় জান্নাতি ঘোষণা পেয়েছে। এই জাহেলকে বলতে চাই, আমার রাসূল উহুদের ময়দানে যখন দন্দান মোবারক শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান আমার রাসূলকে ভালোবেসে রক্ত মোবারক চষেছে। আমার রাসূলের রক্ত মোবারক চষার কারণে আমার রাসূল মালিক বিন সিনানকে জান্নাতি বলে ঘোষণা করেছে। দুনিয়ার মানুষকে বলেছে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দিন দিন যুগে যুগে এরকম জাহেল মূর্খ যারা নবী চিনে না তারা কখনো আলেম হতে পারে? কয় নারে তাকবীর, আবার কয় লিল্লাহি তাকবীর। কি 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 তাকবীর? এই গর্দবকে বলতে চাই, নারে তাকবীর তোমাকে শিখাইছে কে? তোমার দাদা না আমার রাসূল? কথা বলেন না কেন? এই জন্য বলতেছি রাসূলের সাথে বেয়াদবি কারণে ওয়ালা মৌলবী যুগে যুগে বের হবে। এই জন্য ৭৩টা দল হবে, মোল্লা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা বলেন যে আমার রাসূলের মর্যাদা সম্মান বোঝে না সে মৌলবী? কথা বলেন মৌলবী? সম্মানিত উপস্থিতি, আরেকটা বিতর্কিত বক্তব্য, এটা নিয়ে আর বক্তব্য দিচ্ছি না। আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের এই দেশে কি ভূমিকা রাখছে না? কথা বলেন না, রাখছে কিনা? ওনার অবদান এই দেশে আছে না? দোষ ত্রুটি মানুষের থাকবেই, আপনার আমারও আছে। আর তারা এত বড় দায়িত্ব পালন করছে, তাদের দোষ ত্রুটি সবারই থাকবে। আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে যত প্রধানমন্ত্রী আছে সবার ভালো আছে মন্দ আছে। আমার কাছে দুঃখ লাগলো, আফসোস লাগলো, আর একদল বের হইছে, প্রকাশ হইছে, খালেদা জিয়ার জানাজা নাকি হয় নাই। কি কেন হয় নাই? ওই চটি মৌলবীকে বলা হইলো, কারণ এটা তো কিতাব পড়ে মৌলবী হয় নাই, চটি বই পড়ে মৌলানা হয়েছে। কি বই পড়ে? আরো জোরে, আরো জোরে। এরারে সবাই কয় সাহেব, আমি কই শিশু। কি সবাই কয় কি? কারণ তারা যদি শায়েক হইতো তাইলে সব বুঝতো। কথা বলেন না। আমি তাদেরকে শায়েক বলি না, আমি তাদেরকে শিশু বলি। কেন? কারণ তাদের এখনো জ্ঞান গরিমা অর্জন করার অনেক বাকি আছে। কথা বলেন না কেন? আর জোরে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না। এই মৌলবীদেরকে বলবো, ওনার সাথে যদি আপনাদের শত্রুতা থাকে আপনি খোলামেলা বলে ফেলেন, কিন্তু ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি ইন্তেকাল করেছে, ওনার জানাজা নিয়ে বিতর্কিত করার কোনো দরকার আপনারা না হইলে, আপনারা যদি বলেন যে হয় নাই, আপনাদের কথা এই দেশের মানুষ মানবে, কর্ণপাত করবে না। কারণ জানাজার নামাজে কি করতে হয় না? সূরা ফাতিহা পড়তে হয় না। আমি এদেরকে বলবো আপনারা ভালো করে কিতাব পড়েন। এবার কালকে দেখি যুক্তি দিতেছে, কে নামাজ বানিয়ে তো ফাতিহা। তা আমি এই চটি মৌলবীকে বলবো, শিশু মৌলবীকে বলবো, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, এই গদ্দপ রুকু সেজদা দেস না কেন? কথা বলেন না কেন? কিরে, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয় তাইলে স্টুপিড, তুমি রুকু দাও না কেন? সেজদা দাও না কেন? ক্লাস বুঝতে হবে। কি এই গর্দপ্রায় বলে নবী নাকি আমরার মতো? কার মতো? এই পৃথিবীতে আল্লাহ কত রকমের নবী বানাই, মানুষ বানাইছে, ঠিক না? আরো জোরে বলেন না। আদমকে বানাইছে মাটি দিয়া, কথা কয় না? আর মা হাওয়ারে বানাইছে আদমের পাঁজরের হাড় দিয়া। তাইলে মা এবং আদম এবং হাওয়া দুইজন তো
পৃথিবীতে মানব রূপেই আসছে, তো তারা একজন হাড় থেকে আরেকজন মাটি থেকে। কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আর আমাদেরকে বানাইছে রক্তপিণ্ড হতে, কি থেকে? আরো জোরে। আর ঈসা নবীরে বানাইছে আল্লাহ ফু দিয়া। কথা কন না কেন? তো সব সৃষ্টিকে এক হইছে। আমার আরেকদিন যদি কখনো দেখা হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখতে হবে। আপনি শুধু রসুল চিনলে হবে না, আপনি আপনার সন্তানকে রসুল চিনাতে হবে। আপনি শুধু আল্লাহর ওলির মর্যাদা বুঝলে হবে না, আপনি আল্লাহর ওলিদের মর্যাদা বোঝাতে হবে। আজকে থেকে এই মিশনে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আটো মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা করেছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ, হালাল পথে রোজগার, বাবা মা ভাই বোন, শারীরিক মানসিক সামাজিক সব ধরনের বন্ধনে আবদ্ধ হয়ে পথ চলার চেষ্টা আমরা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। এখনো যারা বাইরে আছেন সবাইকে বলবো প্যান্ডেলে চলে আসেন। পীর সাহেব কেবলা আসতেছে, উনি আসবে, এসে তিনি কি করবেন? দোয়া করবেন, মোনাজাত দিবেন, তারপরে তাবারুক নিয়ে আপনারা সবাই চলে যাবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাইকে, সবাই হুজুর কেবলা আসতে আসতে আপনারা সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। এই সমাজের মধ্যে বন্ধু বাবার বাড়ির সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, খুনুখুনি হয়ে গেছে। আমাদের দেশে অনেক বাবা মা আছে, একটা ছেলের একরকম দেখে আরেকটার আরেক রকম দেখে। আমার কথা কয় না? আপনাদের দনেশ্বরে নাই, এই জন্য আপনারা জি কন্যা। আমার দনেশ্বরও আছে। ওমা ওমা মা আই যে ওয়াজ করলে আর কোন মায়ের বুনি ধরি, আরে কথা কন না। হ্যাঁ কি আরে হিরা দিবনি দিত না, ওয়াজ করতাম নি একখানা। হ্যাঁ হ্যাঁ করতাম নি, আলহামদুলিল্লাহ। আরে জোরে মাইর তো নদো, আর মাইর তো এলে ধরবেন নি। আরে মারলে মারুক মিয়া, আল্লাহর মাইর হচ্ছে বড় কঠিন মাইর। ঠিক করে বলেন। জাহান্নামী পাপী অপরাধী ক্যারেক্টারলেস এদেরকে পিটানোর জন্য যেই হাতুড়িটা বানাইছে, জাহান্নামে পিটানোর জন্য যে হাতুড়িটা, এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনে ফালানো হয়, মানুষ জিন সারা জীবন চেষ্টা করলো, গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলো 1 সেকেন্ডের জন্য উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর হাতুড়ি। এই দুনিয়ার মাইট তো ইট ইজ নাথিং। কথা কন, আসল মাইট তো হেনে রইছে। আমি কি বলবো আপনাদেরকে? বন্ধুরে আমার, এই জন্য আমি শুরুতে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। Save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, সন্তানের দায়িত্ব কেমন করে আপনাকে পালন করতে হবে। বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল। আমার রাসূল, আমরা যেমন নামাজের সময় হইলে মসজিদে আযান দেই, ও বন্ধু আমার রাসূল, ও বন্ধু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে ওনার কানে আযান দিয়েছে। খেয়াল করেন, এখনকার কয়টা মা বাবা তার বাচ্চা হলে আযান দেয়? এখনকার ম্যাক্সিমাম ডাক্তার বন্ধু ব্যবসায়িক রোগীর সেবার চিন্তা করে না, এটার চিন্তা করে। কথা কন না কেন? আরো জোরে বলেন, করে কি করে না? ও বন্ধু, আজ থেকে ধরেন 7-8 বছর আগের একটা ঘটনা আমি ছোট্ট করে বলি। একেবারে ছোট্ট কুমিল্লা একটা হসপিটালে আমার একটা ভক্ত তার বাচ্চার ওয়াইফ প্রেগনেন্ট, ডেলিভারির জন্য নিয়ে এসেছে হসপিটালে। ডাক্তার পরীক্ষা করে বলে, আপনার বাচ্চাটা উল্টে আছে, নরমালে হবে না, রক্ত দিতে হবে। ও বন্ধু, আবার কে বলেছে? আপনার বাচ্চারা 95% মরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বলেন, একটা মা 10 মাস 10 দিন তার গর্ভে সন্তান রাখছে, এমন কথা যদি বলে রে, আপনি বলেন কোন মায়ের কলিজায় পানি থাকেনি? কথা বলেন না। তখন তারা আমাকে ফোন দিল, হুজুর এই এই খবর বলতেছে। বিশ্বাস করেন বন্ধু, আমার স্পষ্ট মনে আছে রে, ওই ছেলেটাকে বললাম, তুমি রাগ করো না, আমাকে বাবা বলে ডাকতো। আমি বলছি, বাবা রে তুমি রাগ করো না, ডাক্তারের চাইতেও বড় ডাক্তার হলো আমার মালিক।
ডাক্তার বলেছে 95% বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা। আর আমি বলে দেই, আমার মালিক যদি চায় রে 95% সুস্থ করতে পারে, তুমি টেনশন করে না, অপেক্ষা করো। ডাক্তার বলেছে তুমি রক্ত দাও। বন্ধু, এই দিন চলে গেল রাত্র 2টা থেকে 2:30টা। ও বন্ধু, ডাক্তারও নাই। ও বন্ধু, নার্স আছে, ওয়ার্ড যে পরিচালনা করেছে নার্স আছে, ওই মহিলাটার ও বন্ধু রাত্র 2টা থেকে 2:30টার মধ্যে বন্ধু বাচ্চা প্রসব হলো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, একবারে পুরোপুরি সুস্থ সন্তান। এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ছেলেটা বাবুটা হলো ছেলে বাবু। ওমা মারহাবা কর না কিল্লাই, আরে আরে জোরে। ডাক্তার না কইছে এটা পায় 95% মরা। ডর লাগাইছে না? কারণ আপনি বলেন যে আরে ভাই আমার বাচ্চা আপনি এখনই সিজার করেন, কারণ এখানে টাকা। বন্ধুরে আমার, ওই ডাক্তাররার কথা শুনবেন না বন্ধুরে আমার। হ্যাঁ, অবস্থা যদি খারাপ থাকে, আমি আবার সব ডাক্তারকে খারাপ বলছি না, ভালো কিছু আছে রে, ভালো আছে বলে প্রফেশনটা এখনো মানুষ স্যালুট করে। কথা বলেন না কেন বন্ধুরে আমার? তখন কি হয়ে গেল, আপনার বাচ্চা ডেলিভারির আগেই কিন্তু আপনি সিজার করে ফেলেছেন। ছেলে হলে তো খুশির শেষ নাই, আজান দিবেন কখন? কথা কয় না কেন? আর মেয়ে হইলে বন্ধু আল্লাহ গজব পড়ে। ভুল কইছি নাই? আমি কি বানাইয়া কথা কই না? আমি কি একটা সমাজে থাকি না? আরো ধরে কম। মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আর বাকি 2টা বললাম না, একটা বলে দিলাম বন্ধু। এবার কি করলেন আপনি? আজান দিলেন না, খেয়াল করেন, আপনি সন্তানের দায়িত্ব যথাযথ পালন করেননি। এবার রাসূল বলে দিলেন বন্ধু, বাচ্চাটা দুনিয়াতে আসলো, আসার পরে যখন 7 দিন হলো, বাচ্চাটার একটা সুন্দর নাম রাখো। ও বন্ধু, মাথার চুলগুলো ফেলে দাও। আর ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে একটা আকিকা দিয়ে দাও। আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করে বলেন? এইটা চলে গেল। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কম পক্ষে তুমি তোমার বাচ্চাটাকে বুকের দুধ 2 বছর খাওয়াও। এমন হতভাগা সন্তান এই দুনিয়ার বুকে বন্ধু জন্ম হয়, এই বড় হতে পর্যন্ত একটা ফোঁটা মায়ের দুধ চোখে দেখে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনি বন্ধু আল্লাহ রাসূলের কথা মানেন না, আমি বলে দিব আপনার বাচ্চাও কোনোদিন আপনার কথা শুনবে না। এটাকে বলবেন তুমি সোজা হাঁটো, এটা হাঁটবে বাঁকা। কথা কয় না কেন? ধীরে ধীরে বন্ধু পার হয়ে গেল সময়। এবার বাচ্চাটা দেখতে দেখতে 7 বছরে পা দিল। কি দিল? 7 বছরে বাচ্চাটা পা দিল। ও বন্ধু, তাকে তুমি নামাজের জন্য বলো, নামাজের জন্য তাগিদ দাও। দেখতে দেখতে 7, 8, 9, 10 বছর হয়ে গেল। আমার রাসূল বলে দিলেন, বাচ্চাটা যখন 10 বছরে পা রাখে, তখন তুমি বাচ্চাটাকে নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। কি করো? মায়ের দাও। আর তোমার সাথের বিছানা আলাদা করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন, মা বাবা মারবে কোথায় রে? টিচারে তো মারতে পারে না। এখন হুজুররা মারলে হুজুরদের বিরুদ্ধে মামলা হয়, উগ্রবাদী বলা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। ভুল বললাম নি কোনো? বন্ধু, আপনার ছেলেটা বড় হলো রে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি কোনো মা বাবা বাচ্চাটাকে আল্লাহ রাসূলের আইন মেনে চলে, বাচ্চাটা মায়ের বুকের দুধ খাবে। মায়ের বাচ্চার বডির জন্য যত উপাদান সব কিছু মায়ের দুধেই আছে। মায়ের ভালো লাগে না তো আপনি সোজা এখান থেকে ওই যে দেখা যায় মানুষ এদিক দিয়ে আসতেছে আর যাচ্ছে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা সোজা বের হয়ে চলে যাবেন, কারণ এটা একটা ক্লাস। এটা কি? আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা অনেক জ্ঞানী, অনেক পয়সাওয়ালা, অনেক ধনী, অনেক, আমি মনে করি আপনারা অনারেবল পারসন। আমি আপনাদেরকে অনার করতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই কি স্টুডেন্ট? আপনারা শিখতে এসেছেন। কি করতে এসেছেন? কাউকে দেখতে আসেননি তো। এই, এটাকে বোট খাওয়ার জায়গা? ছি 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 ছি, আমার অত্যন্ত লজ্জা হয় যখন এগুলো দেখি। 365টা রাত আছে। কয়টা? 1 বছরে 365টা রাত। আপনি 364টা রাতে বোট খেয়ে শেষ করতে পারেন না, বাদাম খেয়ে শেষ করতে পারেন না। মাহফিলের প্যান্ডেল এসে বোট খেতে হবে? ছি।
শোনেন, আমরা এসছে নামের মুসলমান। আমরা কি নামের মুসলমান? আপনারা দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, আপনারা দেখেন। এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন না কেন? টুপি কোথায়? আজকে আপনারা মাহফিলে আসছেন, টুপি নাই, আবার নিজেকে কি মনে করেন? মুসলমান। আপনি যে মুসলমান আমি বুঝবো কি করে? আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি তো ইহুদিদের রং। কথা বলেন না কেন? এই যে ছেলেগুলা চুল কাটছে, দেখেন একটার চুল কাটা কোরআন সুন্নাহ মোতাবেক না। একটার চুল কাটার স্টাইল পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন। কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না, তো ওখানে 100টা ইহুদির ছবি মাথা ঝুলানো আছে, আছে না? অথবা অনেক বেশি বা কমও হতে পারে। আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন। আমরা মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না। আমার কথা রাগ হলে কিছু করার নাই। আমি আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শিখানোর জন্য। কিসের জন্য? আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে। বলতে হবে কি হবে না? এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে, টাইট ফিটিং জিন্স প্যান্ট। আমি যদি তার উপরের পোশাকটা আলগি দেই, উপরে উঠালে দেখতে পাবো নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে তার প্যান্টটা। কথা বলেন না। এই যুবক, তোমরা তো পড়ো, তোমরা বলো নিচে থাকে না উপরে থাকে? এই পোশাকটা মুসলমানের জন্য টোটালি নাজায়েজ। এটা আমি বলছি না। আপনি হাদিস বললে বলবেন এটা জাল হাদিস, আপনি বলবেন এই হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো আমার ওয়াজ না, আমি জাস্ট আপনাদেরকে মানে বোঝাচ্ছি, দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি, যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো, এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি। আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই দেখেন, আমার যে পোশাকটার দিকে আপনারা তাকান, আমার পোশাকটার দিকে একটু ভালো করে তাকান। আমার পোশাকটা সুন্দর না অসুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। এই পোশাকটা লন্ডন থেকে আসছে। কোত্থেকে? লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে। লন্ডন থেকে আমাকে দেখতে আসছে, আসার জন্য নিয়ে আসছে। আমি আজকে পরে এসেছি। কেন পরে এসেছি? আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা। কি? আরো জোরে বলেন। প্রধান বক্তা। তো আজকের মাহফিলে ধরেন চিফ গেস্ট, তাই তো? তা আমি আজকে জান্নাতের বাগান, এখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের আলোচনা হবে। এই জন্য জান্নাতের বাগানে আমি জান্নাতের মেহমানের মতো হয়ে এসেছি। কিন্তু আপনি তো পারেননি। আপনি কি পারছেন? প্রত্যেকটা লোকের ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে, আপনি পরেন নাই। অথচ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করে যান। কথা বলেন না কেন? বাড়ি থেকে যদি আপনি বাজারে যান, জাস্ট বাজারে যাবেন, বাজার হলো আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ। এই জান্নাতের বাগান। আপনি দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কোন মুসলমান? আপনি বাজারে যান, ওখানে গেলে পাপের কোনো শেষ নাই। সর্বপ্রথম পাপ হয় চোখের, কারণ জিনাল আইনুন নাচরু, চোখের জিনা হলো দেখা। আপনি ওখানে গেলে হরেক রকমের হরেক কিছু দেখা যায়, যেটা আপনার মুসলমানের চোখে দেখা উচিত নয়। আপনি এটা দেখতে চান, নোংরা একটা জায়গা, আপনি পোশাক চেঞ্জ করে যান, কত সুন্দর পরিপাটি হয়ে যান। অথচ আল্লাহর পছন্দের জায়গা না, আপনি ওই জায়গাতে যাচ্ছেন অত্যন্ত ডিজাইনেবল সাজে সেজে, কোয়ালিটিফুল পোশাক পরে। কিন্তু আজকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের বাগানে এসেছেন, আপনার পোশাক চেঞ্জ করতে পারেননি। আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন। আপনার বিবেক কোথায়? আপনার সেন্স কোথায়? আপনি কোথায় আছেন? এই যে দেখেন, কিছু কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি আছে, টুপি আছে, কি স্মার্ট, কত সুন্দর দেখা যায়। এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলমান।
এই জন্য আপনাদেরকে বলছি এই জায়গাটা শুটিং স্পট নয়। যেটা বলতে চাইছিলাম, এদিকে তাকান, আপনাদের অপরাধগুলো আল্লাহ বলেছেন 3 শ্রেণীর পোশাক। একটা হলো তাকওয়ার পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজসজ্জার পোশাক। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা এদিকে তাকান, এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে টাকনুর উপরে। আমাদের ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে অথবা অন্যান্য পোশাক যে পরে, তাদের প্যান্টটা, লুঙ্গিটা, পায়জামাটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আমি তাকে কিভাবে মুসলমান বলবো? আমি যে মুসলমান, আমি এটাকে প্রমাণ করব কিভাবে? ঈমান তো ভিতরের জিনিস, এটা তো দেখার বিষয় না। কি বলেন দাদা ভাই? ঈমান কিসের জিনিস? ভিতরের জিনিস। এটা তো কাউকে দেখানো যায় না, যায়? কিন্তু আমি যে ঈমানদার, আমি আমার কাজের মাধ্যমে আমি এটা জনগণের সামনে, জাতির সামনে তুলে ধরবো, তখন মানুষ দেখে বুঝবে যে এই লোকটা সত্যিকারের ঈমানদার। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আজকে আপনারা টুপি ছাড়া এসেছেন। সুন্নাত এটা একটা জান্নাতের বাগান, যেখানে আসলে গুনাহ ঝরে যায়, নেক যুক্ত হয় আমল নামায়। এমন একটা পরিবেশে এসেছেন, আপনাদেরকে দেখলে কেউ বলবে না জান্নাতের মেহমান। দেখবেন রাস্তায় যখন ধরেন 344 দ্বারা জারি হয়ে আছে, সাপোজ কথার কথা, দেখবেন এখনকার যুগের ছেলেরা যেভাবে চলে, ম্যাক্সিমাম ছেলেকে দেখলে গুন্ডাদের মতো লাগে। ওমা কথা কন না কিনলে বল বলছি, মানে দাড়ির যে কি করে, চুলের যে কি করে, মাথার এদিক দিয়ে লাল, এদিক দিয়ে সাদা, কারুরটা বাবুই পাখির বাসা, কারেরটা ধান ঝাড়ার কুলার মতো, আবার কারো মাথা 3 তলা 4 তলা ভবনের মতো। আছে না নাই? এদেরকে দেখলে কি মুসলমানের বাচ্চা মনে হয়? আপনি সালাম দিবেন? কারণ কোন বেঈমানকে সালাম দেওয়া জায়েজ নাই। অথচ মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে। এখন আপনার টুপিও নাই, পাঞ্জাবে না, চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আপনি তো হতভাগা, আপনাকে কেউ সালাম দিবে না। কথা বলেন না কেন? আরো জোরে। এই যে পোশাকটা পরা, এটা কি ঈমানদারের জন্য ফরজ। এখন এইভাবে কি আমরা পোশাকটা পরতে পারছি? পারি নাই। এটা কি আমাদের জন্য, এটা কি অপরাধ কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ কিনা? আরো জোরে। অনেকেই আছে দাড়ি রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দাড়ি রাখে না। আপনার জীবনে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু দাড়িগুলো নিয়ে যাবেন। নবীর সুন্নাহ। কোথায় গেল মুসলমানের চরিত্র? এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে এখানে আছে, এই মুরব্বী মানুষগুলোর সিনায় আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনকার ছেলেদের কাছে কি ইসলাম আছে? আপনাদেরকে দেখতে সালাম দেয়? সালাম দাও, তোমরা দাও না? এরা তো শিখছে না, সালাম দিবি কোত্থেকে? জানলে না সালাম দিত। এরা জানে কোনটা জানেন? এটা কি? এটাকে সবাই চিনে মোবাইল হিসাবে, আমি চিনি বিষাক্ত সাপ হিসাবে। কারণ এই সাপের ছোবলে চোখ শেষ, কান শেষ, ব্রেন শেষ, হৃদয় শেষ। পবিত্র রাস্তা থেকে টোটালি এখনকার ছেলেরা বের হয়ে গেছে। ওমা কথা কন না কেন? এখনকার ছেলেরা কি পবিত্র আর অপবিত্র বুঝে? বুঝে না। এখন মা বাবাও তো মনে করে ছেলেরে বিদেশ পাঠাই দিছি, টাকা কামাই করতেছে, খাচ্ছি, শেষ। এই পৃথিবীতে কোন বিষাক্ত প্রাণী যদি কামড় দেয়, বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ, কোন সাপের বিষ? এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই সাপের বিষ নামানোর ওঝা এই পৃথিবীতে আর আসবে কিনা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা ভাল লাগবে না অনেকের কাছে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন যদিও তিতা হয়, আকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। একদম চুপচাপ হয়ে বসবেন। কি হয়ে? নিবিড় ভাবে বসবেন, যদি শোনার ইচ্ছা থাকে। আমি আপনাদেরকে বলি, আমাদের সকাল থেকে বিকেল, জীবনের শুরু থেকে শেষ, আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলামের এগেইনস্টে দাঁড়িয়ে আমরা কাজ করছি। এটার কারণ কি জানেন? আজকের মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস। ঠিক না ঠিক? কেন? এখনকার মানুষ চরিত্রহীন কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আল্লাহকে পেতে হলে কি করতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কেন যেতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার রাসূল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বলেছে, তোমরা কি করো? রাসূলকে ফলো করো। আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আল্লাহ। খেয়াল করেন, ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না। আল্লাহ আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না, সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য। আমার কথা কয় না। মানুষ মারা বলতে বলেন তার জায়গা দখল করা, তার সরকারিভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলোর হকগুলো মেরে খাওয়া, এগুলোর জন্য অনেক মানুষ আছে। কেন আমি বলছি এটা? আমি প্র্যাকটিক্যালি তো দেখছি, কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি। আমার রাসূল বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কিয়ামতের আগে। যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে, মানে যে ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে চলে যাবে, তখনই মনে করবেন যে কিয়ামত খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্যক্তিগত বক্তব্য হলো, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আমার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আরো জোরে। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা নেতা হয় তাদেরও কিন্তু আমার মতো সে বক্তব্যটা দেওয়ার উচিত ছিল। কথা বলেন না কেন? তাদেরও আমার মতো বক্তব্য দেওয়ার উচিত ছিল যে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি। এটা একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজনীতিবিদের বক্তব্যটা কেন এমন হচ্ছে না জানেন? এটা না হওয়ার কারণ হলো, ওই যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। র্যাঙ্কিং এ আমার রাসূলের কাছে যাওয়ার মতো কারো কোনো দুঃসাহস নেই। আমরা সেই নবীর উম্মত। কিন্তু আমরা কেন অন্য সকল উম্মতের চাইতে উত্তম চরিত্রের হতে পারলাম না? ওই যে রাসূলকে ফলো করছি না, এই জন্য। তাই তো আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমরা কিন্তু সেই শ্রেষ্ঠ ক্যারেক্টার, গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন আমরা হতে পারিনি। তার কারণ আমরা রাসূলকে ফলো করতে পারি না। এটার নাম মুসলমান নয়, এটার নাম সুন্নি জামাত নয়। এই নাম দিয়ে আপনি কতদিন চলবেন? আমার রাসূল বলে গেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবেন, ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর যারা এই দলকে উপেক্ষা করে অন্যত্রে চলে যাবে, তাদের জন্য বরাদ্দ, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন? এখন আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষই এটার মাধ্যমে মিথ্যা কথার এক ছড়াছড়ি সমাজের মধ্যে প্রবল বেগে ছড়ছে, ঠিক কিনা বলেন? কোনটার মাধ্যমে? আরো জোরে। আপনি আছেন কোথায়? ধনেশ্বরে। আপনার বন্ধু কিন্তু অস্থির হয়ে গেছে আপনার জন্য। আপনি আছেন ধনেশ্বরে, আপনি বলতেছেন, দোস্ত আমি বরুড়াতে আছি।
কথা বলেন, বাস্তব কিনা? আমার রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন পাপ করে ফেলে যেই পাপ মানুষকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মাশরিক থেকে মাগরিব মানে বুঝছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, যতটুকু দূরত্ব, অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আপনি যে হাসতে হাসতে কথাটা বলে ফেললেন, কতটুকু অন্যায় করেছেন আপনি কি জানেন? জানেন না। কারণ একটা ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার সিকিউরিটি হিসেবে যে ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এই ফেরেশতা তার এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে সে তার কাছ থেকে 1760 গজ দূরে গিয়ে অবস্থান করে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদের আরেকটা নাম হলো মুনাফিক। মিথ্যাবাদের আরেকটা নাম কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার রাসূল আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফেজ অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা খারাপ লাগে নাকি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত উঁচু করে দেখান। সোজা করে এইভাবে, আরো সুন্দর করে। মারহাবা বলে আরো জোরে। আমার কথা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা সত্যি মানুষ হয়ে যাবেন আগামী দিন থেকে। ভালো লাগার আরেক নাম কি? ভালো লাগার আরেক নাম কি? ভালোবাসা। কথা বলে না কেন? আপনার যখনই ভালো লাগবে তখনই কিন্তু অটোই ভালোবাসা মনের অজান্তে তৈরি হয়ে যাবে। আর যেই জায়গাটার প্রতি আপনার ভালোবাসার এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে, আর এই রেসপেক্টের মাধ্যমে আপনি একজন রেসপেক্টেবল পারসন হয়ে যাবেন। আপনি সম্মান করলেই কিন্তু সম্মান পাবেন, মর্যাদা দিলেই আপনি মর্যাদা ফিরে আবার পাবেন। আপনার যেটাই করবেন আপনি কিন্তু রিটার্ন কিন্তু এটা আবার ফেরত পাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো? তাহলে কি হলো? আমার রাসূল সুন্দর চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম। আমরা সেই চরিত্রের অধিকারী না, এই জন্য রাসূলকে ফলো করি না। আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সফল, আমরা উম্মত হিসেবে সফল হতে পারি না এই জন্য, কারণ আমরা রাসূলকে ফলো করি না। আমরা সবচেয়ে, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এদিকে তাকান, ইংরেজরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His mother said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী এসেছেন কোথায়? আরবে। কোথায়? আরব কান্ট্রিতে। ঠিক না বলেন? মক্কা নগরীতে। ঠিক না বলেন? বাবার নাম কি? মায়ের নাম কি? দুনিয়াতে তিনি আগমন করার আগে বাবাকে হারিয়েছেন। শিশুকালেই তিনি তার মাকে, তারপরেও তিনি ছিলেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আজকে আমরা কি শ্রেষ্ঠ সত্যবাদী হতে পেরেছি? আরে সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো একটা সন্তান তার বাবা মার সাথে পর্যন্ত মিথ্যা কথা বলে। কতটা দুঃখের, কতটা আফসোসের। আমি কি তাদেরকে মুসলমান বলবো? আরো জোরে বলেন না। এখনকার মুসলমানের মুসলমানিত্ব আছে? আপনার পাল্লার কাছে গিয়ে দেখেন, পাল্লি মানে বাংলা কথা যেটা পাল্লি, পাল্লির কাছে যাইয়ে দেখেন, ওইখান থেকে আপনি সহজে জিততে আসতে পারবেন না। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? প্রত্যেকটা সেক্টরে অসভ্যতা, দুর্নীতি। অথচ আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা রিচ ম্যান আছি সমাজের মধ্যে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছি, আমরা যারা রিচ ম্যান আছি, তার মানে ধনী মানুষ, এই ধনী মানুষগুলোর উচিত হলো গরিব অসহায়কে সহযোগিতা করা, তাদের পাশে থাকা। ঠিক কিনা বলেন? উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমরা দেশের অসহায় মানুষগুলোর পাশে থাকা উচিত। ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি আমরা থাকছি? আরো জোরে বলেন, থাকছি? আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, আমরা কি সত্যবাদী আছি? এই এখন কি আমাদের মাঝে সুখ আছে? নাই। সুখ যেন সোনার হরিণ, তাকে খুঁজেই আমরা পাচ্ছি না। দেখছি কিন্তু তাকে টাচ করতে গেলে সেই ধরাচর বাইরে চলে যায়। কেন চলে যায়? চলে যাওয়ার মানেটা কি? সেটার কারণ কি?
কেন চলে যাচ্ছে সেই সুখ? অচিন দেশে কেন দেশে হারিয়ে যাচ্ছে? সেটার কারণ হলো আমরা সুখ পাওয়ার মতো কাজ। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি জব সেক্টরে আছেন, ধরেন যেই কোন একটা ছোট্ট হোক বড় হোক একটা কোম্পানিতে আপনি আছেন, এদিকে তাকান। আপনি কোম্পানিতে গেলেন ঠিকই, কিন্তু কাজ বিকেলে কি বেতন পাবেন? আপনি দুনিয়াতে এসেছেন ঠিকই, কিন্তু আপনি যিনি আপনাকে পাঠিয়েছে আপনি কিন্তু তিনাকে ভুলে গেছেন। আল্লাহ কি বলে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর, একদিন সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সবচেয়ে বড় কথা হলো অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। হবে কি হবে না? এই আপনারা কি বিরক্ত হন? তো বিরক্ত না হলে কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তো আপনাকে বোট খাওয়ার জন্য জবান দেয়নি, বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি। আপনার এই মাহফিলে এসে বিরিয়ানি নিয়ে মজা করে বিরিয়ানি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান দেয় নাই। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অতএব আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য। আর জিকির করলে লাভ হবে কি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং, ভালো থাকবে। আর হার্ট যত ভালো একটা মানুষ তত সুস্থ। এখন আপনার আমার মাঝে সুখ নাই কেন? একটা প্রশ্ন কি আসেন আপনার আমার মাঝে? কেন সুখ নাই জানেন? আমরা জালেম। কি? আমরা কি জালেম? আমরা অত্যাচারী। এটা আমি বলছি না, সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন অমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। যাবেন কোথায়? এই ফলো মি। আমার আল্লাহ বলতেছি দুনিয়াতে বিপদে পড়লে আপনাকে কেউ না কেউ উপকার করতে চলে আসে, আসে না? কথা বলেন না, আসে না? অভাবে পড়লে কেউ না কেউ টাকা হাওলাত দেয় না? দেয় তো, কিন্তু ওপারে হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। অথচ আপনি অপরাধী, ভয়ঙ্কর সাজা আপনার জন্য বরাদ্দ। এই জন্য বললাম আপনার আমার চারপাশে বিপদ, আমরা সুখে নাই। কেন নাই? কারণ দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। আমরা ধার্মিক হতে পারিনি। যদি আমরা ধার্মিক হতে পারতাম তাহলে সুখকে আমি ডাকতে হতো না, সুখই আমাকে এসে ধরা দিত। তবে সবাই যে দুঃখে আছে এমন নয়। যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা তাদের কাছে গিয়ে দেখেন তারা আসলেই অনেক শান্তিতে আছে। কথা বলেন না কেন? আরো জোরে কর না, আরো জোরে। ধার্মিকরাই কি সুখী? মনে রাখবেন, এদিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যুবকরা কিন্তু এখন আর ইসলামের রঙে রঙিন হইনি, আমরা রঙিন হয়েছি ইহুদিদের রঙে। কথা বলেন না কেন? কার রঙে? ইহুদিদের রঙে। পোশাক আশাক, কথা বার্তা, চাল চলন, ডিজাইন সবকিছু ইহুদিদেরকে দেখে আমরা ফলো করি, ঠিক না বলেন? ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে? যুবক তোমরা শোনো, রাগ হলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমার আল্লাহ বলতেছে তোমরা যাদেরকে ফলো করছো, আল্লাহ বলতেছেন ওয়াইদাতিল কাফিরিন। আল্লাহ তোমরা যাদেরকে ফলো করছো তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদেরকে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদাররা হলো, ঈমানদারের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যুবক তোমরা বলো, সত্য না? দেখবেন এখনকার ছেলেরা মেয়েরা কিভাবে যে চলে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাইছিলাম, আপনার আমার কাছ থেকে সুখ চলে গেছে। এটার জন্য দায়ী আমরা।